একজন স্বামী তার স্ত্রীর ৩টি গোপন জায়গায় চুমু দিলে স্ত্রী যেমন খুশি হয়, সারা রাত নফল নামাজের সওয়াব হয় এবং এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর ওই সংসারে আল্লাহর রহমত বরকতে ভরপুর হয়ে যায়। সংসারে শুধু ভালোবাসা আর ভালোবাসা, আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামত ওই স্বামী স্ত্রী লাভ করবে যদি একজন স্বামী তার স্ত্রীর ৩টি গোপন জায়গায় যদি চুমু দেয়। আসুন আগে আল্লাহর কোরআন কি বলে আমরা শুনে নিই। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে এমনভাবে উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলছেন, একজন স্বামী তার স্ত্রীর পোশাক, স্ত্রী তার স্বামীর পোশাক। সুবহানাল্লাহ। যখন স্বামী স্ত্রী যখন মধুর সম্পর্কে, ভালোবাসায়, মাধুর্যতায়, সুন্দর কথাবার্তা, সুন্দর সময় যখন কাটায়, আল্লাহ পাক আরশে আজিম থেকে আল্লাহ তাআলা সব থেকে বেশি খুশি হন এবং তাদের প্রতি রহমত বরকত ভরপুর আল্লাহ তাআলা দিতে থাকেন। আর যেই স্বামী স্ত্রী তর্ক বিতর্ক, ঝগড়া ফাসাদ, মারামারি, হানাহানি, যেখানে ঝগড়া লেগেই থাকে, ওই সংসারে আল্লাহর রহমত বরকত থাকে না, শয়তান বেশি খুশি থাকে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর রাসূল বলছেন স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্কটা, এটা হচ্ছে জান্নাতি বন্ধন। কারণ সর্বপ্রথম এই বিবাহ বন্ধন হয়েছিল জান্নাতে হজরতে আদম আলাইহিস সালামের এবং হজরতে হাওয়া আলাইহিস সালামের। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, একজন স্বামী তার স্ত্রীর ৩টি গোপন জায়গায় চুমু দিলে ওই স্বামী স্ত্রীর কপাল খুলে যাবে, আমি বলে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদেরকে শোনাই। একজন সাহাবী বিবাহ করলেন। বিবাহ করার পরে সংসার করতেছেন, ১ বছর, ২ বছর, ৩ বছর হয়ে গেল সংসার করতেছেন। ওই সাহাবী হঠাৎ করে একদিন রাতে গভীর রজনীতে পানির পিপাসা লাগছে। পার্শ্বে স্ত্রী শুয়ে আছেন, ডাক দিয়ে বললেন, প্রিয়তমা, আমাকে ১ গ্লাস পানি এনে দাও। এখন তো আমাদের ঘরে মোটর আছে, আপনার কল টেপ আছে, মোটরের সাথে পানি আনার জন্য ট্যাপ আছে। ওই সময় তো আর আপনার মোটর ছিল না, টিউবওয়েল ছিল না। ওই সময় মানুষ কূপ থেকে পানি ব্যবহার করত। রাতের বেলা খাওয়া দাওয়া করে তাদের পানি শেষ হয়ে গিয়েছিল। এবার স্ত্রী একটা পানির পাত্র নিয়ে তিনি দেখলেন ঘরের মধ্যে কোনো পানি নাই। তিনি ঘর থেকে বের হয়ে একটু দূরে একটি কূপ আছে, ওই কূপ থেকে পানি সংগ্রহ করলেন। পানি নিয়ে এসে দেখেন যে স্বামী আবার ঘুমিয়ে গেছে। এবার স্বামীকে ডাকলেন না, স্বামীকে ডাক দিলেন না, স্বামী ঘুমাচ্ছে। ওই দিক দিয়ে অপেক্ষা করতে করতে ফজর আজান হয়ে গেল। সাহাবীরা তারা কখনোই নামাজ মিস করতেন না, জামাতে নামাজ আদায় করতেন। আজান হয়ে যাওয়ার পরে ওই সাহাবী এবার ঘুম থেকে জাগ্রত হলেন, হয়েই দেখে স্ত্রী পানির পাত্র নিয়ে, গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এবার স্বামী বললেন, কি গো প্রিয়তমা, আমি তো অনেক রাত্রিতে তোমাকে পানি চেয়েছিলাম, তুমি পানি আনার জন্য গিয়েছিলে, তারপরও কি তুমি ঘুমাও নাই? কয়, না না, আপনি যদি আবার সজাগ হয়ে যদি পানি না পান তাহলে আপনি কষ্ট পাবেন। আপনার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আপনার ভালোবাসায় আমি আপনার জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। স্বামী তৃপ্তি সহকারে পানি পান করলেন। এবার স্ত্রীকে ভালোবেসে বললেন, প্রিয়তমা, তুমি কি চাও আমার কাছে বলো, যেটা চাইবা সেটাই আমি দিব। এবার স্ত্রী বললেন, আপনি কি সত্য বলছেন? আমি যা চাই আপনি কি আমাকে তাই দিবেন? বললেন, হ্যাঁ। তাহলে আমাকে তালাক দেন। স্বামী তো একদম মাথা গরম হয়ে গেল, আশ্চর্য হয়ে গেলেন। আরে এটা কি বলে? এত ভালোবাসি স্ত্রীকে, কখনোই কষ্ট দেই না, রাগারাগি করি না, শুধু ভালোবাসা আর ভালোবাসা, কিন্তু হঠাৎ করে তালাক চাওয়ার কারণটা কি? এবার সাহাবী একটু চিন্তা করলেন কি করা যায়। তিনি বললেন, রসুল তো এখনো দুনিয়ায় জীবিত আছেন, সুবহানাল্লাহ, চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হই। আল্লাহর রাসূল যেই সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। চলো। ওই সাহাবীর বাড়ি থেকে আল্লাহর রাসূলের বাড়ি কিছুটা দূর ছিল, মাঝখানে মরুভূমি ছিল।
এবার স্বামীর স্ত্রী হাঁটতেছেন, রাসূলুল্লাহর বাড়ির দিকে যাচ্ছেন, সাহাবী হাঁটতেছেন। এবার হঠাৎ করে আপনার এমনভাবে বিশাল একটা পাথরের সাথে আঘাত খাওয়ার পরে ওই সাহাবীর পা ফেটে গেছে, হাড্ডি ফেটে গিয়ে রক্ত ফিঙ্কি মেরে বের হওয়া শুরু করেছে। এবার স্ত্রী তার শরীরের যে কাপড় ছিল, কাপড় থেকে একটু আস্তিন থেকে ছিঁড়ে এবার বাদ দিলেন, অনেক কষ্ট করে রক্ত বন্ধ করলেন। এবার স্ত্রী ডেকে ডেকে বললেন, ওগো স্বামী, আর রাসূলুল্লাহর কাছে যাওয়া লাগবে না, নবীজির কাছে যাওয়া লাগবে না, চলেন চলেন বাড়িতে চলেন। বলতেছে, না স্ত্রী, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তালাক দিতে পারবো না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, নবীজি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মাথা পেতে নিব। এবার বললেন, আমি স্ত্রী ডেকে ডেকে বললেন, স্বামী 3 বছর ধরে আপনার ঘর সংসার করি, এই 3 বছর পর্যন্ত আপনার কখনো রোগ বিমার বিপদ বালা হতে দেখি নাই, কিন্তু আপনি আমাকে কখনো কষ্ট দেন নাই, আমাকে ভরণ পোষণ দেন, আমাকে ভালোবাসা দেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি অসুস্থ হন না, বিপদ হয় না। আমি মনে করেছি আল্লাহ আপনার প্রতি নারাজ আছে। যেহেতু এখন রাসূলুল্লাহর কাছে যাচ্ছিলাম, হঠাৎ করে আপনার পা ভেঙে গেল, হাড্ডি ফেটে গেল, রক্ত বের হলো, এটাই তো একটা বিপদ। আল্লাহ আপনাকে ভালোবাসেন। হে প্রাণের স্বামী, আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না, মৃত্যু পর্যন্ত আপনার সাথেই থাকব। স্বামী আর স্ত্রী এত আনন্দিত হয়ে গেলেন, মৃত্যু পর্যন্ত একসাথে থাকলেন, ভালোবাসা বন্ধনে তারা আবদ্ধ হয়ে আছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, একজন স্বামী তার স্ত্রীর গোপন 3টি জায়গায় যদি চুমু দেয়, স্ত্রী খুশি হয়ে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং ঘরে প্রচুর পরিমাণে বরকত আসবে, স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়তেই থাকবে। 1 নাম্বার হলো, একজন স্বামী তার স্ত্রীর যেই গোপন জায়গার মধ্যে চুমু দিবে সেটি হচ্ছে খদ্দুন, গাল। 2 নাম্বার হচ্ছে আইনুন, চক্ষু। 3 নাম্বার হচ্ছে ইয়াদুন, হাত। এই 3টি জায়গার মধ্যে একজন স্বামী তার স্ত্রীর এই 3টি জায়গায় যদি চুমু দেয়, আমি আবারও বলে দিচ্ছি, খদ্দুন, গাল, আইনুন, চক্ষু, ইয়াদুন, হাত, এই 3টি জায়গায় যদি একজন স্বামী তার স্ত্রীকে যদি চুম্বন করে চুমু দেয়, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বাড়বে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় হবে এবং সারাত নফল নামাজের সওয়াব হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। একদিন আল্লাহর রাসূলের কয়েকজন স্ত্রী বসে আছেন। একজন স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো প্রাণের স্বামী, আপনি আমাদের মধ্য থেকে কাকে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ কত সুন্দর হেকমত খাটালেন। রাসূলুল্লাহ বললেন, আমি রাতের বেলা যাকে গোপনে গিয়ে খেজুর দিয়ে আসব, আমি তাকেই বেশি মহব্বত করি, ভালোবাসি। রাত্র যখন হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে স্ত্রীর কাছে গিয়ে খেজুর দিলেন। প্রত্যেক স্ত্রীর কাছে গেলেন, গিয়ে তিনি খেজুর দিয়ে আসলেন, আর বললেন কাউকে বলো না। সকাল যখন হয়ে গেল, সব স্ত্রী একত্রিত হলেন, আর সবার মনের মধ্যে আনন্দ খুশি। একজন আরেকজনকে বলে, আল্লাহর রাসূল আমাকে বেশি ভালোবাসে, গোপনে খেজুর আমাকে দিছে। সবাই জানতে পারছে যে সবাইকে আল্লাহর রাসূল রাতের বেলা গোপনে খেজুর দিয়েছে। এজন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর প্রতি কতটা মহব্বত, কতটা ভালোবাসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। নবীজির যখন 25 বছর বয়স থেকে ঘর সংসার শুরু করে দিলেন। যখন নবীজির 40 বছর বয়স হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। যখন তিনি নবী হলেন, রাসূল হলেন, যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো যে দ্বীনের দাওয়াত প্রচার শুরু করেন, মহিলাদের মধ্য থেকে সর্বপ্রথম নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দ্বীনের দাওয়াত দিলেন। গিয়ে বললেন, খাদিজা, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল পয়গম্বর, আমি তোমাকে কালিমার দাওয়াত দিচ্ছি, তাওহীদের দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর প্রতি ঈমান আনো। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূল, আমার প্রতি ঈমান আনো।
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের স্বামী, আপনার সাথে দীর্ঘদিন পর্যন্ত সংসার করি, আপনি কোনোদিন এমন কথা বলেন নাই যে কথায় আমি কষ্ট পেয়েছি, এমন কোন আচরণ করেন নাই কষ্ট পেয়েছি। আপনি আমার পরিপূর্ণ হক আদায় করেছেন, ভালোবাসা দিয়েছেন, আমি আপনার প্রতি সন্তুষ্ট, রাজি এবং খুশি। আর আপনার আখলাক, আপনার চরিত্র এত সুন্দর, এমন চরিত্র সাধারণ মানুষের হতে পারে না। নিঃসন্দেহে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ওগো আমার স্বামী, আল্লাহর প্রতি ঈমান আনলাম আর আপনাকে রাসূল হিসেবে মেনে নিলাম। আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন। কালিমা শাহাদাত পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার সবচেয়ে ধনী নারী ছিলেন। সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা রাসূলুল্লাহর কাছে দিলেন। ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দিলাম, আপনি ইসলাম প্রচারের কাজে তা ব্যয় করুন। এবং নবীজি এবং নবীজির স্ত্রীর মধ্যে কত মহাব্বত ছিল। আল্লাহর রাসূল বললেন, তোমরা তোমাদের স্ত্রীর সাথে মিল মহাব্বত ভালোবাসা রাখো। স্ত্রীর সাথে মহাব্বত ভালোবাসা সৌন্দর্যের কথা তোমরা যদি বলো, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, স্ত্রীদেরকে, নারীদেরকে বাঁকা হার থেকে সৃষ্টি করা হয়েছে। তোমরা স্ত্রীদেরকে, এই বাঁকা হারকে তোমরা সোজা করতে যেও না, আবার যেমন আছে তেমনও ছেড়ে দিও না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা যদি ব্যাখ্যা করে বলতেন আমরা সহজে বুঝতে পারতাম। রাসূলুল্লাহ বলেন, নারীদেরকে বাঁকা হার থেকে সোজা করা হয়েছে, তোমরা তাদেরকে সোজা করতে যেও না, বাঁকা হারকে সোজা করতে যেও না। অর্থাৎ তোমাদের স্ত্রীদেরকে তুমি কড়া শাসন করো না, তাদের সাথে রাগারাগি করো না, এবং তারা যেমন আছে এমনই ছেড়ে দিও না। তাদেরকে ওয়াজ করো, নসিহত করো, তাদেরকে ভালোবাসার কথা বলো, দেখবে তারা সুন্দর পথে চলে আসবে, সঠিক পথে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা স্বামী স্ত্রীকে মিল মহাব্বতে থেকে, এবং এই স্বামী স্ত্রী আমরা যারা বিবাহ করেছি প্রত্যেকটা স্বামী স্ত্রীকে মহাব্বতের সাথে অটুট বন্ধনে আবদ্ধ রেখে আল্লাহ তাআলা যেন প্রত্যেক স্বামী স্ত্রী ইমানদারকে জান্নাতুল ফেরদৌসে যেন আল্লাহ তাআলা পৌঁছে দেয়। দুনিয়া এবং আখিরাতে যেন একই সাথে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করেন।